হাল্ক বাবা ওঠ, তোর বাবা আজ খুব সকালে খেতে গেছিল, এখনো বাড়ি ফিরে আসে নাই। আমার বুকটা কেমন জানি ধড়ফড় করছে। এত দেরি তো বাবা কখনো করে না মা। হাল্ক যা খেতে গিয়ে দেখতো বাপ। বাবা, ও বাবা, কই গেলা তুমি? বাবা! সাপে কাটছে। এইটা সাধারণ সাপ না, বিষ খুব মারাত্মক। তোর বাবাকে বাঁচাতে হলে চায়নার পাহাড় থেকে নাগমণি আনতে হবে। বাবা, ওই পাহাড় খুব ভয়ঙ্কর, তুই কিভাবে যাবি? মা, আমি হাল্ক, যেখানেই নাগমণি থাকুক আমি নিয়ে আসব। আমার বাবাকে আমি বাঁচাবই। একজন অসীম শক্তির অধিকারী হাল্ক তার বাবার জন্য পা রাখলো এক ভয়ঙ্কর অভিযানে। বাবার জন্য আমি যে কোনো বিপদ পার হব। এখান দিয়ে কেউ যায় না, আমি কাউকে ভয় পাই না। নদীর পানি ধোয়ার মতো উঠছে। হাল্ক চারপাশে তাকায়, তারপর বিশাল পাথর তুলে নদীর উপর ফেলে পথ বানায়। এক লাফে সে নদী পার হয়। নদীর ওপারে একটি প্রাচীন গুহা। গুহার দেয়ালে সাপের নকশা, চোখ দুটো ঝলঝবল করছে। হাল্ক গুহার ভেতরে ঢোকে। মানুষ, কেন এসেছি সেখানে? আমার বাবাকে সাপে কামড়েছে, নাগমণি ছাড়া তাকে বাঁচানো যাবে না। নাগমণি শক্তির জিনিস, এটা নিতে হলে তোর শক্তির প্রমাণ দিতে হবে। হঠাৎ চারদিক থেকে বিশাল বিশাল সাপ বেরিয়ে আসে। হাল্ক লড়াই শুরু করে। সে সাপ ছুঁড়ে ফেলে, গুহার দেয়াল ভেঙে যায়। শেষে সাপের রাজা নিজেই আক্রমণ। পর হাল্ক এক শক্তিশালী আঘাতে সাপের রাজাকে মাটিতে ফেলে দেয়। তুই শুধু শক্তিশালী না, তোর হৃদয়ও খাঁটি। নাগমণি নিয়ে যা। নাগমণি পাওয়া গেছে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে হাল্ক কি পারবে বাবাকে বাঁচাতে? যে শক্তি আল্লাহ দিয়েছে তা শুধু নিজের জন্য নয়, আমি আমার গ্রাম, আমার পরিবার ও পৃথিবীকে বাঁচাবো। এভাবেই শেষ হলো এক ভয়ঙ্কর অভিযান, বাংলাদেশের গ্রামে জন্মানো এক শক্তিশালী হিরোর, হাল্কের কাহিনী।